বেতনের 5% জাকাতের টাকা, এটা আপনাকে কে বলছে? আমি এটা জানি, আমি না এটা আপা, এটা আপনি শুনেছি। ভুল তাদের জানেন আপা। নীতি বলে- আমার মত কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির তে যারা সমর্থন করবেন তাদের টাকাই তাদের চলা উচিত না। আপনি বাংলাদেশ যদি ওইখান দিয়ে না যান তাহলে তো আর আপনার এটা লাগার কথা না গায়ে, আপনি তো ফুসকা পড়ার কথা না। এখন ব্যাপারটা হয়েছে কি আপা, আপনি ধরেন চাঁদা নেন না, কিন্তু আমি যদি বলি মনি আপা চাঁদা নেয়, তাহলেও আপনার গায়ে ফোসকা পড়বে। আমাকে যে সাইবার বুলিং এর শিকার হতে হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, এটা কি কোনো পাতানো খেলা হতে পারে? আমি তো একটা নারী, আমি তো তাদের বোন, আমি তো তাদের মা, আমি তো তাদের সন্তান। তাহলে তারা যখন আমাকে এই ধরনের বাজে বুলিং করে, তখন আপনি কি করে বলতে পারেন যে এটা ম্যাচিং? আমি প্রথম উত্তরটা এটা দিলাম। আপা সাইবার আমি বুলিং এর আপনার ক্ষেত্রে, উপর আপা ছেড়ে দিলাম। সাইবার বুলিং নিয়ে যদি আপনি কথা বলেন, আমরা তো জানি না এই বুলিং গুলি কে করে, আমরা তো এটা জানি না। না, আপনি তো এটা এই তো- দায়টা, আপনি আপনি তো জানেন জামায়াতের, বটবাহিনী আপনি তো কারা জামায়াতের, আপনি তো জামায়াতের আরে আমিরকেও ভাই, বুলিড হইতে দেখেন প্রতিনিয়ত, তাই না? দেখি এটা এটা মাঝে মধ্যে হঠাৎ, সেটা কিন্তু খুব কম। কিন্তু এই বুলিং পালে কে আপনি জানেন? এই 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 বটবাহিনী কাদের এটা আপনি জানেন? এটা আমি এনসিপির বটবাহিনী আমি বলবো না, তাদের ওই তারা কিছু আছে, কিন্তু এরকম না। চাঁদাবাজির তো একটা শাস্তি আছে, এটা শাস্তিযোগ্য অপরাধ। শাস্তি যখন একটা মানুষ কমপ্লিট করে, তখন কিন্তু তার ওই জায়গা থেকে সে কিউর হয় যখন শাস্তিটা কমপ্লিট করে। বাট আপনারা যারা গরিবের, জাকাতটা গরিবের জন্য, আপনারা যারা এ টু জেড আপনাদের দলে জাকাতটা নেন, জাকাতে নিয়ে আপনারা চলেন, একটা বেতনের 5% বা ব্যবসার 5% পার মান্থ আপনারা নেন, সেটাকে কি বলে? আপা আপনাকে কে জাকাত বলছে তো যে ওটা গরিবদের জাকাতের জন্য। টাকা? বেতনের 5% জাকাত তো জাকাতের টাকা, এটা কে গরিবদের জন্য বলছে? না। বেতনের 5% জাকাতের টাকা, এটা আপনাকে কে বলছে? আমি এটা জানি, আমি না এটা আপা, এটা আপনি শুনেছি। ভুল তাদের জানেন আপা। নীতি আমি আপনার যেটাই হোক, তারা যে একটা একটা টাকা নেন, তারা তো ওই টাকা দিয়েই চলে, তাদের তো নিজের ইনকামের টাকা দিয়ে তাদের পৃথিবীতে দল বহু চালায়। পার্টি এমনি চলে। আমরা যেমন আপনার আমাদের ইনকামের আপা, টাকা আমি একটা দিয়ে কথা বলি আপা, আবার একটা কথা বলি, পৃথিবীতে বহু পার্টি এমনি চলে। এই যে খোদ ডেমোক্রেট রিপাবলিকানদের কথা আমরা বলি না, খোদ ডোনাল্ড ট্রাম্প বিলিয়নিয়ার, কিন্তু চাঁদার টাকাই চলে ওনারা, জাকাতের টাকা না। চাঁদার টাকা চলা আর জাকাতের টাকা চলা কিন্তু এটা আলাদা জাকাতের জিনিস। টাকা কি আপা? এটা কি খালেদ সত্যি ভাই, কথা? আপনি 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 যখন একটা জায়গায় দিতে বাধ্য হবেন পার মান্থ, হ্যাঁ, পার ইয়ার, হ্যাঁ। আপনি যখন দিতে বাধ্য হবেন, আপনি কিন্তু মনে মনে ধরে নেবেন। আপনি যখন আপনার গরিব আত্মীয়কে কিছু দেন, তখন কিন্তু আপনি মনে মনে ধরে নেন যে আমার উপর আল্লাহ এত পার্সেন্ট জাকাত তুমি ধার্য করেছো, আমি এই জায়গা থেকে আমি অমুককে এত টাকা দিয়ে দিলাম। আপনি কিন্তু, আমরা কিন্তু এটাই করি, এটাই নিয়ম। তো এই জায়গা থেকে আমি ওই কথাটা বলেছি, যারা জাকাতের উপরে চলে, কিন্তু তাদের, আপনি বলেন যার দুইটা হাত আছে, পা আছে, একটা 4 চাকার গাড়ি চালায়, একটা ভালো ফ্ল্যাটে থাকে, তার কি জাকাত তার জন্য কি প্রযোজ্য? অথচ তাদের কোনো ইনকাম নাই, তারা কিন্তু এ টু জেড ওই দলের টাকা দিয়ে তারা তাদের মতো করে চলে, দলের গাড়িতে তারা তাদের মতো করে চলে। আমি ওই কথাটা বলতে চেয়েছি, আর কিছুই না। আপা আমি একটু বলি আপনাকে। প্রথম কথা হচ্ছে জাকাত হচ্ছে যে আপনার ইনকামের 5% না, সেটা বোধহয় 2.5%। না, জাকাত তো 2.5%। 2.5%, সুতরাং এটা আপনি, সেটা আপনি জাকাতের সাথে মেলানো ঠিক হইলো কিনা আমি জানি না। 2 নাম্বার, আমার মত কিন্তু প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির তে যারা সমর্থন করবেন তাদের টাকাই তাদের চলা উচিত, কোনো ম্যাজিক দিয়ে চলা উচিত না। বড় বড় পলিটিক্যাল পার্টির মতো যে তারা একটা ম্যাজিক দিয়ে চলে, যে তারা কোত্থেকে টাকা আসে, কেমনে তারা কই থাকে, কেমনে তাদের আয় ব্যয় নির্বাহ হয়, সেটা তো তারা জানে না। জিজ্ঞেস করলে অন্য অনেক কথা বলে, জিজ্ঞেস করলে অন্য অনেক কথা বলে। আমার কাছে মনে হয় যে এটা পার্টি মেম্বারদের সেই জামায়াতরে অনেকবার প্রশ্ন করার পরে জামায়াত বলছে যে আমরা এটা আপনাকে খোলাখুলি দেখাইতে রাজি আছি, ওয়েবসাইটে দিতে রাজি আছি, আমরা কত টাকা আমরা চাঁদা নেই, কত টাকা আমরা কত আমরা তো এটাই চাই, ওয়েবসাইটে আসুক, কোথা থেকে টাকা আসছে, কত টাকা আসছে প্রত্যেকের। আমাদের যেমন যে, কিন্তু আপনি কি এটা বলতে, আমার মনে হয় যে আপা আপনার এই বলাটারে, আমার মনে হয় যে আপনি একটু রিভিউ করতে পারেন, আপনার বলাটারে আপনি রিভিউ করতে পারেন। এটা জামায়াতের মানে চাঁদার টাকায় বা জাকাতের টাকায় হয়তো চলার না, কারণ তারা যদি জাকাতের টাকায় না চলে, তাহলে তো এটা ডিসমিস, তাহলে তার কোনো কথা থাকে না। তারা যদি, যাদের উপর জাকাত বর্তায় না, যাদের উপর জাকাত প্রযোজ্য না, এটা জাকাত না আপা, খায়, তখন আমি এটা বলবো এটা জাকাত না, আসলে জাকাত না, সত্যি সত্যি জাকাত না। যদি জাকাত না হয়, তাহলে তো আমি আপনাকে বলি, বাংলাদেশে কমিউনিস্ট পার্টিতে হোল টাইমার ছিল না, বাংলাদেশ ওইখান দিয়ে না যান, তাহলে তো আর আপনার এটা লাগার কথা না গায়ে, আপনি তো ফুসকা পড়ার কথা না। এখন ব্যাপারটা হয়েছে কি আপা, আপনি ধরেন চাঁদা নেন না, কিন্তু আমি যদি বলি মনি আপা চাঁদা নেয়, তাহলেও আপনার গায়ে ফোসকা পড়বে। হ্যাঁ, আমি কিন্তু ক্লিয়ার করব, আমি কিন্তু এটার জন্য ক্লিয়ার করব, আমি কিন্তু গালাগালি করব না।
যেভাবে গালাগালি করছে, আমি তো ইসলামের বিরুদ্ধে কথা বলি না, আমি তো জাকাতের বিরুদ্ধে কথা বলি না। আমি বলেছি জাকাত যার জন্য প্রযোজ্য নয় তারা যদি জাকাত ব্যবহার করে সেটা অপরাধ। যে অপরাধটা আপনার রাষ্ট্রীয়ভাবে বলা নাই যে এটার জন্য কোনো শাস্তি আছে, যে অপরাধটা ইসলামেও বলা নাই, ইসলামে বলা আছে এটা নিতে পারবে না, ধনীর জন্য জাকাত, গরিবের অধিকার। আমি ইসলাম দিয়ে বলি যে আপনি যখন কাউকে একটা ব্লেম দিবেন তো সেই ব্লেমটা আসলে একটু পরিষ্কার হওয়া উচিত। এটা পরিষ্কার না পায়, এটা জাকাতের টাকা না, যারা এখানে টাকা দিচ্ছে তারা জাকাত মনে যদি করে দিচ্ছে জাকাতের না। টাকা না হয় তাহলে তো কোনো কথা নাই। যদি জামাত যদি প্রমাণ করে যে জামাত জাকাতের টাকা নেয় না, ফাইন, তাহলে নেয় না, বলবে সে নেয় না। ওকে, আমি তো বলি না যে এটা ইউনিভার্সাল না আপা, আপনি যখন প্রমাণ করে দিবে তারা নেয় না। আপনাকে তো কোনো কিছু শেখানো নাই, কিন্তু আপনি যখন কাউকে কোনো কিছু একটা ব্লেম দিবেন তখন সেটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার, যাকে ব্লেম দিচ্ছেন তার না। আমি এখনো বলছি, আমি আপনাকে বলি, আমি ইউরোপে গিয়েছিলাম 3-4 বছর আগে। সেখানে একজন জামাতের একজন ছেলে আমার সাথে সেমিনারে ছিল। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এইখানে কতজন আছেন, কত লোক? বলছে যে এনলিস্টেড 35,000 ইউরোপে। তো আমি বললাম যে আপনারা কিভাবে চলেন? তখন বললো যে আমাদের যার যেভাবে বেতন থেকে আমরা প্রতি মাসে বেতনের 5% আমরা দেই। ভালো না? খুব ভালো যারা সিস্টেম, ব্যবসা করে খুব ভালো তারাও সিস্টেম, একটা লাভ ধরে। আমি কিন্তু তাদের কাছ থেকে কথাটা খুব ভালো নিয়েছি। সিস্টেম কিন্তু। এবং যারা ব্যবসা করে তারাও প্রতি মাসে, জাকাত কিন্তু মাসের না, এটা বছরের। তো তারাও নেয়। আপনি হিসাব করেন 35,000 দিয়ে একজন ইউরোপের লোক, আপনি তো বিদেশ থাকেন, ইউরোপের লোক যদি 3,000 পাউন্ড মিনিমাম না ইনকাম করলে তার সংসার চলবে না। 3,000 পাউন্ডের টাকার অঙ্কে সেটা অনেক টাকা হয়, টাকার অঙ্কে সেটা অনেক টাকা হয়, কত কিন্তু টাকা আপনার তো ক্যালকুলেটরে ধরবে না এই টাকা। আমি সেটা বলেছি, আপনি সেই টাকা দিয়ে এইখানে সবাই চলে, এইখানের জামাত চলে। কিন্তু বিএনপি যে নিউ ইয়র্ক শাখা আছে, বিএনপি যে ডেনমার্ক শাখা আছে, বার্লিন শাখা আছে, তারা আপনাদের টাকা দেয় না? বিএনপিকে টাকা দেয় তারা কি করে? না, তারা কি করে আমি সেটা বলি। বিএনপির তাদের কোনো মাসোহারা নাই, কোনো মাসোহারা নাই। বিএনপি কেউ যদি নির্বাচনে দাঁড়ায়, তার এলাকার হয়, বিএনপি কেউ যদি বিপদগ্রস্ত হয়, তাহলে বিএনপির একজন নেতা হয়তো বলে দেয় ও বিপদগ্রস্ত, ওর বাচ্চা হাসপাতালে ভর্তি হয়েছে, পারলে কিছু দিও। কিংবা কেউ ইলেকশনে দাঁড়িয়েছে, পারলে আমি, সেটা তো কোনো অডিট নাই, সেটার তো কোনো সিস্টেম নাই, তাই না? সেটা তো কোনো অডিট নাই, সিস্টেম না, সেটার সিস্টেম নাই। এটা হচ্ছে ব্যক্তিগত সম্পর্কে। আপনি তো আমাকে খারাপই বলছেন, আপনি তো আমাকে ভালো বলছেন না, আপনি তো আমার দুধ দিয়ে ধুচ্ছেন না, আপনি তো আপনার দৃষ্টিতে আমি সবচেয়ে খারাপ মানুষ। না আপা, আমি সেই কথাই বলছি। আচ্ছা আপা বাদ দেই। আমার কাছে মনে হয় যে আপনি চাঁদা, জাকাত, এটা নিয়ে আপনার যে অবস্থান, সেই অবস্থান মানে আমরা নিশ্চয়ই আরো স্বচ্ছতা এবং জবাবদিহি দেখতে পাবো। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা আসলে যে গুণগত পরিবর্তনের জন্য, যে সিস্টেমেটিক পরিবর্তনের জন্য আমরা সংস্কার নিয়ে এই লড়াইটা চালিয়ে গেলাম, সেটার বদলে যদি কিছু এরকম প্রাইস পোস্টিং দেওয়া হয়, সেটা তো আসলে আলটিমেটলি আমাদের গোল না। আমরা যে আজকে আমাদের এনসিপি থেকে 6 জন সাংসদ হিসেবে সেখানে আছেন বা দায়িত্ব পালন করছেন, আমাদের তো আলটিমেট গোল আসলে এই সংসদে বসা বা ক্ষমতা গ্রহণ করা। এই ক্ষমতার স্বাদের থেকেও আমাদের কাছে যে জুলাইয়ের যেই শহীদ বা যে আহতদের যে একটা জায়গা ছিল, যে পরিবর্তনের জন্য আসলে লড়াইটা ছিল, সেইটা আসলে পরিবর্তন করার জন্য আমাদের লড়াই। আমি শুধু একটা জায়গায় বলি যে সংসদ নির্বাচনে আপনি দুধ ভাত বলতেছেন, ডেপুটি স্পিকার পদটাকে একটা প্রাইস পোস্টিং বলতেছেন, কিন্তু আসলে তো সংসদ নির্বাচনে যারা জিতবে তারাই তো আসলে ঠিক করবে যে বাকিগুলিতে আসলে কি হবে। মানে সংসদ নির্বাচনে জেতার পরে প্রধানমন্ত্রী পদটা তো আর বিরোধী দলে কাউকে দেওয়া হবে না, তাই না? মানে ধরেন যেগুলি হচ্ছে মাছ ভাত, সেগুলি তো আর কাউকে দেওয়া হবে না। সেটাই, ডেফিনেটলি তো আমরা বলছি না যে আমাদেরকে প্রধানমন্ত্রী দেন, আমাদেরকে স্পিকারের পদ দেন। আমরা বলতেছি যে জনগণের যে পাওয়ার কথা, রাইট, তাই না? হ্যাঁ, সেটা পাওয়ার কথা, কিন্তু এই ডেপুটি স্পিকারের পদ দিয়ে আপনি যখন জনগণের যে জনরায়কে আপনি ছুড়ে ফেলে দিচ্ছেন, সেটাতে আমার সমস্যা। তাদের যে স্টেটমেন্ট গুলো আছে যে দলীয়করণ তারা একবারই করছেন, আপনি পুলিশ থেকে শুরু করে বিসিবির বাবার দোয়া কমিটি বানানো থেকে শুরু করে ইচ এন্ড এভরি সেক্টরে, প্রশাসক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আসলে দলীয়করণ তারা করে ফেলেছে। এবং তারা যুক্তি হিসেবে দেখায় যে এই জায়গাগুলোতে সব জামাত এনসিপি বসেছিল। এই সরকার সব মানুষের সরকার, সব মানুষের প্রধানমন্ত্রী। আপনি দেখেন একজন মানুষ যখন 150 টাকার খাবার খায়, 150 টাকায় এনেছে একজন প্রধানমন্ত্রী, খুব খারাপ কাজ করেছে আপা, খুব খারাপ কাজ করেছে প্রধানমন্ত্রী। আমার থেকে, আমি বাংলাদেশে যে টাকা বেতন পাতাম, প্রধানমন্ত্রী তার চেয়ে বেশি টাকা বেতন পায়। খুবই কিপটামি করেছে, খুবই বাজে কাজ করেছে, এটা ঠিক হয় নাই। বলছেন কেন? উনি খুবই বাজে কাজ করেছে, এবং আমি এটা জানতে চাইবো জাহিদুর রহমান সাহেবের সাথে যদি আমার কখনো থাকে, আমি জানতে চাইবো যে এটাকে সাংবাদিকদেরকেই 150 টাকার খাবার খাওয়াইছে, নাকি বিদেশি অতিথিরা আসলে মনিয়াপার আসলো 150 টাকার খাবারই খাওয়ায়, নাকি এটা স্পেসিফিক সাংবাদিকদের জন্য? উনি শোনেন, ইউনিভার্সিটিতে খাবার খেতে গিয়েও বলছেন যে এই খাবারও আপনাদের কমাতে হবে। এই যে ওনার যে বলাটা প্রত্যেকটা ক্ষেত্রে,
উনি এই যে আপনার খরচ কমানোর জন্য ইলেকট্রিক বন্ধ করে রাখে, ইলেকট্রিসিটি উনি কি অর্ধেক অর্ধেক বাতি জ্বালায়, অর্ধেক জ্বালান না। প্রেসিডেন্টের সঙ্গে উনি 22 জন গেল কেন আপা? প্রেসিডেন্টের সঙ্গে 22 জন গেছে। প্রেসিডেন্টের ইংল্যান্ডে যাইতে লগে 22 জনরে পাঠাইছেন, 22 জনরে দিবেন প্রেসিডেন্টের সাথে যাইতে। কোথায় প্রেসিডেন্টের সাথে 22 জনরে যাইতে দিবেন ইংল্যান্ডে। কে? এই তো আপনার সরকার অনুমোদন ছাড়া তো প্রেসিডেন্ট যাইতে পারবে না বিদেশে। এখন প্রেসিডেন্ট তো আমাদের না, আপনাদের তো প্রেসিডেন্ট 100% আপনাদের। প্রেসিডেন্ট তো একটা দল থেকে নির্ধারিত। প্রেসিডেন্ট সেই চলে যাওয়ার সময় প্রেসিডেন্টের যদি কোনো এইবার প্রেসিডেন্ট, আমি তো গাছ ছেড়ে দেখি আপা, আমি তো গাছ ছেড়ে দেখি তার ফলে এই প্রেসিডেন্ট যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বললেন, যেভাবে জাতীয়তাবাদের কথা বললেন, যেভাবে আওয়ামী লীগের সমালোচনা করলেন, এই প্রেসিডেন্ট আপনাদের প্রেসিডেন্ট।